বিশ্ব রাজনীতিতে যখন অস্থিরতার মেঘ ঘনীভূত ঠিক তখনই মস্কো থেকে এলো এক তাৎপর্যপূর্ণ বার্তা। রাশিয়ার রাজধানী ক্রেমলিনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে মুখোমুখি হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এই বৈঠক শুধু কূটনৈতিক ছিল না, বরং এর সঙ্গে জড়িত ছিল গভীর সামরিক কৌশলও। বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU এর প্রধান, যা পরিস্থিতির গুরুত্ব আরও স্পষ্ট করে তোলে। বৈঠকে পুতিন ইরানের জনগণের সাহসিকতার প্রশংসা করে বলেন, তারা তাদের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থানে রয়েছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখতে রাশিয়া প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত। বিশ্লেষকদের মতে এই বক্তব্যের অর্থ স্পষ্ট। ইরানের বিরুদ্ধে বড় ধরনের কোনো সামরিক পদক্ষেপ নিলে রাশিয়া নীরব দর্শক হয়ে থাকবে না। ইতিহাস বলছে, আন্তর্জাতিক মিত্রতার ক্ষেত্রে নানা সময়ে বিতর্কের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে রাশিয়া ও ইরান দীর্ঘদিন ধরে পশ্চিমা প্রভাবের বাইরে থেকেও নিজেদের সম্পর্ক আরও দৃঢ় করছে। এই বৈঠকের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল শীর্ষ নেতৃত্বের পারস্পরিক আস্থা। পুতিন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সব মিলিয়ে মস্কো ও তেহরানের এই ঘনিষ্ঠতা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। এতে ওয়াশিংটনের কৌশলগত হিসাব নিকাশে নতুন চাপ তৈরি হতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। VOD বাংলা নিউজ ডেস্ক।